ওয়েলকাম বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা শিখবো কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল। তো এই টাইপের আমাদের যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এই টাইপের প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে এটাই দেখাবো। তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখবেন এবং যারা নিউ ভিউয়ার্স আছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন নিত্য নতুন সকল ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, কম্পিউটার থেকে করতে পারবেন, আবার মোবাইল থেকেও করতে পারবেন। তো অবশ্যই আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে গুগল ক্রোম ব্রাউজারটা চুজ করে নেবেন এবং কম্পিউটার থেকে করলে যে কোনো একটা ব্রাউজার নিলে হবে। তো যে কোনো একটা ব্রাউজার আপনারা সিলেক্ট করে নেন এবং যারা ফোন থেকে করতেছেন তারা গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে সরাসরি আপনাদের জিমেইল অ্যাকাউন্টে অবশ্যই ওই গুগল ক্রোমে সাইন আপ থাকা লাগবে। তো সাইন আপ করে নেবেন, করার পরে সরাসরি ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে আসার পরে আপনার সামনে এই টাইপের একটি ইন্টারফেস শো হবে। এই কোনার দিকে দেখবেন আপনাদের যে জিমেইলটি আছে ওই জিমেইলটি এর আন্ডারে এইভাবে একটা আইকন শো করবে। করার পর আপনার সামনে এই টাইপের ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখবেন এখানে ইউটিউব স্টুডিও নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ইউটিউব স্টুডিও আপনারা সরাসরি প্রবেশ করতে পারেন। যদি কারো চ্যানেল অলরেডি আগে থেকে হয়ে থাকে, ইউটিউব স্টুডিও যদি ক্লিক দেন তাহলে আপনাদের যে পুরাতন চ্যানেলটি আছে ওই চ্যানেলটিতে আপনাকে নিয়ে চলে আসবে। আবার যদি আপনারা ভাবেন যে না আপনারা নিউ প্রফেশনাল ভাবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন, তাহলে আপনারা যে কাজটা করবেন একটু ব্যাকে চলে আসবেন। আবার আপনারা ইউটিউবের মূল পেজে চলে আসবেন। আসার পর আপনারা এই আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে অলরেডি কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট হয়ে আছে। তো আপনার এখানে যে ভিউ অল চ্যানেল এখানে একটা ক্লিক দিবেন। এখানে আপনারা যখন একটা ক্লিক দিবেন আপনার সামনে কিছুটা সময় নিয়ে এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে দেখাচ্ছে সেটিংস এবং নিচে অ্যাকাউন্ট। তো ইওর চ্যানেল, তো অলরেডি কিন্তু একটা চ্যানেল এখানে ক্রিয়েট হয়ে আছে। তো আপনারা যেহেতু প্রফেশনাল ভাবে একটা নিউ চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন, তো তার জন্য এখানে হচ্ছে ক্রিয়েট চ্যানেল, এই প্লাস অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। হওয়ার পরে দেখুন এখন ক্রিয়েট ইওর চ্যানেল নেম। তো এখানে আছে আপনাদের চ্যানেল নেম আপনারা দিবেন। তো এটা সর্বোচ্চ কিন্তু 100 ক্যারেক্টার পর্যন্ত আপনারা আপনাদের চ্যানেল নেম দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। তো আপনাদের যে চ্যানেল নেমটা আপনারা চুজ করছেন এই চ্যানেল নেমটা এখানে আপনারা বসিয়ে দিন। তো আমি যে চ্যানেল নামটা চুজ করছি এটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমি আমার চ্যানেল নেমটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে টিক চিহ্ন দিয়ে দিন, এখানে ক্রিয়েট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে ক্রিয়েটে ক্লিক দিন। আর কিছু সময় আপনার অপেক্ষা করা লাগতে পারে, কারণ এটা প্রসেসিং চলবে কিছু সময়। করার পর আপনার অটোমেটিক রিফ্রেশ নেবে। নিয়ে দেখুন এখানে দিস চ্যানেল ডাজ নট এক্সিট। ওকে, তো এটা ব্যাপার না, আপনাদের সামনে যদি এই টাইপের কিছু দেখায় তো এটা কোনো সমস্যা না। আপনারা এখানে দেখুন আপনার চ্যানেল কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা আবার প্রথম ইউটিউবে চলে আসুন। তো এখানে দেখুন অলরেডি কিন্তু আপনার চ্যানেল আমি যে নামটা দিছি, তো ইউটিউব স্টুডিও আমি প্রবেশ করতেছি। দেখুন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তো এখানে কন্টিনিউ করে দিন। দেওয়ার পর এখানে যেগুলো কোনো যদি পারমিশন চায় তাহলে পারমিশন গুলো দিয়ে দিন। তো দেখুন আমার চ্যানেল কিন্তু অলরেডি রেডি। এই যে আমাদের চ্যানেল নেম। তো এটা যদি আরো সহজ করে দেখতে চান তো এই কোনায় অ্যাকাউন্ট এখানে ক্লিক দেন, দিয়ে ইওর চ্যানেল এখানে একটা ক্লিক দিন। দিলে কিন্তু আপনার সামনে দেখুন অলরেডি আপনার চ্যানেল কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। তো এখানে চাইলে এবার আপনি আপনাদের যে চ্যানেল লোগোটা এবার আপনার কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে এখানে এই লোগোর এখানে যদি একটা ক্লিক দেন, এখানে কন্টিনিউ করেন, তো এবার হচ্ছে আপনাদের দেখুন এখানে চ্যানেল কাস্টমাইজেশন লেআউট ব্র্যান্ডিং অপশনে চলে আসছে। তো আসার পরে যে পিকচার, তো এখানে আপনারা আপনাদের চ্যানেলে যে পিকচারটা দিতে চাচ্ছেন পিকচারটা আপলোড করে দেন। তো আমি আমার যে চ্যানেলে যে পিকচারটা দিতে চাচ্ছি অলরেডি পিকচারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা যে চ্যানেলের যে ব্যানারটা এই ব্যানারটা আপনারা দিয়ে দিতে পারেন। তো এটা আপাতত আমি দিচ্ছি না। তো এটা চাইলে আপনারা দিয়ে দিতে পারেন। এবং এখানে ভিডিও ওয়াটারমার্ক, তো এখানে ভিডিও ওয়াটারমার্ক বলতে বোঝাচ্ছে যে আপনাদের যে চ্যানেলের লোগোটা এই কোনার অংশে এখানে যদি চান আপনাদের যে চ্যানেলের এই লোগোটা আছে এই ওয়াটারমার্ক হিসাবে এখানে এই চ্যানেল লোগোটা আপনারা দিতে পারেন। তো এটা আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে আছে ডিসপ্লে টাইম, তো এটা অ্যাকচুয়ালি ওয়াটারমার্কটা কখন দেখাবে, তো ইন্ড অফ ভিডিও, তো যখন এখানে ভিডিও আপলোড করা হবে তখন ইন টাইমে কিন্তু লোগোটা এখানে শো করবে। তো দেন এখানকার কাজ শেষ। এবার হচ্ছে আমি পাবলিশে ক্লিক দিয়ে দেবো। তো আমি পাবলিশে ক্লিক দিয়ে দিলে আমার যে লোগোটা আমি এখানে পরিবর্তন করলাম চ্যানেলের জন্য, মানে
যে লোগোটা আমি এখানে বসালাম ওই চ্যানেল লোগোটা এখানে বসে যাবে। তো দেখেন গো টু চ্যানেল, তো আমার চেঞ্জ পাবলিশড হয়ে গেছে। তো গো টু চ্যানেলে যদি আমি যাই, তো অথবা এখানে যদি আমি একটা রিফ্রেশ করি, তো দেখুন আমার কিন্তু এই যে লোগোটা অলরেডি চলে আসছে। তো আমি আবার এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর আমি এই ড্যাশবোর্ডে, তো আমি এখানে ড্যাশবোর্ডে চলে আসলাম, আসলে কিন্তু আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। তো এভাবেই বন্ধুরা আপনারা আপনাদের চ্যানেলগুলো এখানে ক্রিয়েট করে ফেলবেন, এবং এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলটি ভাবে প্রফেশনালি কাস্টমাইজ করবেন। তো সেই ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সকলকে।